हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো ফুটন্ত গরম পানিতে একটি ডিম এবং 3টি কাসকলা ছেড়ে দেওয়ার পরে একদম ইজি একটা রেসিপি তৈরি করা যায়। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই রেসিপিটি কিন্তু সত্যি খুবই মজাদার। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে প্রথম তারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেতে পারেন। তো চলুন বন্ধুরা দেখিয়ে পুরো রেসিপিটা। এই জন্য 3টা কাঁচকলা নিয়ে নিয়েছি। প্রথমে এই কাঁচকলা 3টাকে আমি এভাবে আলাদা আলাদা করে নিব। তো আলাদা আলাদা করে কাঁচকলাগুলোকে আমার নেওয়া হয়ে গেছে। এবার এটাকে মুখের সাইডটা এবং পেছনের সাইডটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিব। তো একে একে সেম একই পদ্ধতিতে আমি 3টা কাঁচকলা এইভাবে কেটে নিব। তো নেওয়ার পরে দেখুন এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এবার আমি এটাকে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, নর্মাল পানি। তারপরে এভাবে ফুটন্ত গরম পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা ফুটে উঠেছে, এর ভিতরে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁচকলা 3টাকে একে একে দিয়ে দিব। তো কাঁচকলা দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু কাঁচকলাটা বলক উঠতে শুরু করেছে এবং ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি বর্ণটা চেঞ্জ হতে শুরু করেছে, কারণ আমার কাঁচকলাটা কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। তো এভাবে একটু উল্টে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার দেখুন এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এরপরে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে একটু চেক করে নিব যে আসলে এটা সিদ্ধ হয়েছে কি না। তো প্রথমে উল্টে দিচ্ছি, তারপরে আমি চেক করে নিব। তো দেখুন এভাবে খুন্তির পিছনের সাইডটা দিয়ে এভাবে একটু দেখুন গেঁথে যাচ্ছে, তার মানে আমার কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটা প্লেটে আমি একে একে এগুলাকে তুলে নিব। তো দেখুন আমি সবগুলো একে একে তুলে নিচ্ছি। তো এবার ডিমটাকেও তুলে নিব। তারপরে আমি বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপরে এই খোসাটাকে আমি ছাড়াই নিব। তো দেখুন একে একে কিন্তু আমি খোসাটাকে ছাড়াই নিলাম। তারপরে এবার আমি ডিমটা খোসা ছাড়িয়ে নিব। তো দেখুন বন্ধুরা, তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। তো সবগুলো আমার কিন্তু খোসা ছাড়াই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এদিকে অপর সাইডে একটা প্লেটে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ছোট সাইজের। এবার দিয়ে দিব এখানে 5-6টা মতন কাঁচামরিচ কুচি, আর এইখানে অ্যাড করে দিব সামান্য একটু ধনেপাতা কুচি। তো এটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সরিষার তেল। তো তেলটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণে লবণ। দেওয়ার পরে হাত দিয়ে উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। ভালো করে এভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আগে থেকে যে ডিম এবং কাঁচকলাগুলো আমি ছুলে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেগুলো এর সাথে একটু ম্যাশ করে নিব। তো আমার কাছে ম্যাশ করার মতন যে ইয়াটা দিয়ে ম্যাশ করতে হয় ওটা আমার কাছে নেই, তাই আমি আপনাদেরকে হাত দিয়েই করে দেখালাম কাজটা। তো এইভাবে একটু গরম আছে, তো এজন্য আসলে একটু হাত দিতে প্রবলেম হচ্ছে। তো অবশ্যই এটা গরম গরমই কিন্তু তৈরি করতে হবে এবং গরম গরমই খেতে হয়, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। তো দেখুন একটু অবশ্যই সময় নিয়ে এটাকে সুন্দর করে ম্যাশ করে নেবেন, তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেকটা ইয়ামি লাগবে। তো দেখুন আমার কিন্তু ভালো করে মেশানো প্রায় শেষের পথে।
তো দেখুন এভাবে একটু ভালো করে চটকে নেবেন। যতটা ভালো করে এটা মেশানো হবে ততই কিন্তু এটার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমার পুরোটা ম্যাশ করা হয়ে গেছে, এবার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আরও আকর্ষণীয় করে তুলতে এর উপরে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এরপরে ধনিয়া পাতা দিয়েও সার্ভ করতে পারেন অথবা পুদিনা পাতা। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আর গরম গরম ভাতের সাথে তো এর কোনো জুড়িয়ে নাই। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।